বর্তমান সময়ের কোটালীপাড়ার এক নাম্বার চোর, দুর্নীতিবাজ, মিথ্যুক, লম্পট মির্জাফর খন্দকার মোস্তাক, নাম তার আবু সাইদ শিকদার। তার নামের আগে এই টাইটেল গুলো ব্যবহার করবেন। অবশ্যই অবশ্যই নামের আগে এই টাইটেল গুলো ব্যবহার করা প্রয়োজন। তিনি একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রীর ভাইগনা বটে, প্রয়াত মন্ত্রী বললে। এখন কথা হচ্ছে, এই আবু সাইদ শিকদার বিগত 15 বছরে এই আওয়ামী লীগের ছত্রছায়ায় এসে আওয়ামী লীগের মধ্যে নাম লাগিয়ে মায়ের ভাইয়ের পরিচয়ে, আব্দুল্লাহ মিয়ার পরিচয়ে তিনি যে ঠিকাদারি করে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাহাড় গড়েছেন, দেশ বিদেশে তিনি তার সম্পদের পাহাড় গড়েছেন। এই দুর্নীতিবাজ, এই মানে এই মির্জাফর, তিনি নৌকা কেটে সম্প্রতি 2 ভাগ করেছেন, নৌকাকে ভেঙে চুরমার করে দিয়েছেন এবং তিনি আওয়ামী লীগ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। কেন? আওয়ামী লীগের সভানিতে তাদেরকে ফেলাই দিয়ে নাকি চলে গেছে, এই তার অভিযোগ। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, তার এই এহেন কর্মকাণ্ডের জন্য এখন কিন্তু আওয়ামী লীগের যারা নেতা কর্মী কোটালীপাড়া আছে তাদের ভিতরে একটা ক্ষোভ, একটা রাগ তার উপর সৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবৎ। দেখতে পাচ্ছে এই বিষয়টি, মানে এটি খবর আসার পর থেকেই। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ এই বিষয়ে কি কোনো বিবৃতি দিয়েছে, কোনো প্রতিবাদ জানিয়েছে? তাকে বহিষ্কার করা, তিনি এখন পর্যন্ত কিন্তু পিঞ্জুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শালা মাঝে মাঝে আমার ভিতরে একটা প্রশ্ন জাগে যে যত বড় বড় চোর বদমাশ গুলা আর এই মির্জাফর গুলো কি আওয়ামী লীগ থেকে পয়দা হয় নাকি? কিছুদিন আগে ওই যে হাওলাদার বংশের কি যেন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, তিনিও তার চেয়ার থেকে নৌকা কেটে 2 ভাগ করেছেন। এখন কথা হচ্ছে, এদের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? শুনেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের মধ্যে মানে যদি এখন বলতে যান যে শতকরা 95% তারা কেউ আছেন শেখ সেলিমের আওয়ামী লীগ, কেউ আছে ওই আপনার কাজী আকরাম উদ্দিন সাহেবের আওয়ামী লীগ, কেউ আছে ওই সাবেক যে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন ওই তার আওয়ামী লীগ। তো এখন কিন্তু এখানে শতকরা 5% যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আওয়ামী লীগ, তারা দীর্ঘ 15 বছর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, যে কারণে তারা নিশ্চুপ। আর এই কারণেই সারা বাংলাদেশ থেকে এই উপজেলার আওয়ামী লীগের বর্তমান যে একেবারে পরিস্থিতি, মরমর অবস্থা দেখতেছেন। ওই যে হাতে গোনা যে 5% আছে না, ওই 5% বিভিন্ন জায়গায় একটু লুকিয়ে লাকিয়ে থেকে যতটুকু কার্যক্রম আর কি তারা চালাইতেছে। ঠিক আছে, এখন বিগত 15 বছর এখানকার এই আওয়ামী লীগের এই আজকের এই পরিণতির জন্য আসলে একজন ব্যক্তি দায়ী। সে একজন ব্যক্তিটাকে, তিনি ছিলেন এই এলাকার যিনি এমপি ছিলেন তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার জন্যই আজকের কোটালীপাড়া আওয়ামী লীগের এই পরিণতি। ভাই, জনতার কাতারে আসবেন, তারপর আমার কথা বিবেচনা, আগে একজন সাধারণ মানুষের কাতারে আসে। এখানে থাকা সাধারণ মানুষ কিন্তু চাইলে সচরাচর তাদের এমপি সাহেবের সাথে দেখা করতে পারতেন না। কেন পারতেন না? কারণ তাদের এমপি সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। এই কারণে কিন্তু তারা দেখা করতে পারে। তাহলে প্রধানমন্ত্রী কি করতেন? তার পুরো বাংলাদেশ দেখতে হতো। সে এখানে একজন বিশ্বস্ত, একজন বিশ্বাসী ব্যক্তিকে এখানে ধরাই দিতেন যে তুমি ওইখানকার এখন বর্তমানে এমন একটা কমিটি করাতে হবে, এই দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম। তো 1 বছর শেখ সেলিম সেখানকার উপজেলা আওয়ামী লীগের কমিটি হবে না, এই কারণে শেখ সেলিম সাহেবকে তার প্রধান অতিথি করে তিনি পাঠিয়ে দেন। সেখানে আওয়ামী লীগ কমিটি হবার কথা ছিল, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নিয়োগ করা হবে। নতুন করে কাউন্সিলরদেরকে ডাকা হলো, বিশাল বড় আয়োজন, অনেক টাকা পয়সা সেখানে মনে হলো যে খরচই হচ্ছে। শেখ সেলিম সাহেব প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য দিলেন, কিন্তু সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করলেন না, বা যে ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সভাপতির ভোট নেওয়ার কথা ছিল সেই ভোটের কোনো কার্যক্রম কিছুই না। তিনি লাঞ্চ করতে গেলেন, লাঞ্চ করতে গিয়ে ওখানে যে একটা ঘোষণা চলে আসলো যে উপজেলা আগামী 3 বছরের জন্য কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির আর সভাপতি ওই যে কি জানো বৈদ্য, ওই ইন্দিরা রোডে তার বাড়ি আছে। আর এই সেক্রেটারি সাহেবের তার মিরপুরে মানে কাজীপাড়া একটা বাড়ি আছে। ঠিক আছে, যাই হোক, এখন কথা হচ্ছে এই কোটালীপাড়াতে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার বর্তমান এই কমিটিতে এদের আওয়ামী লীগ নাই, মানে আছে 5%, বুঝতে পারছেন? আর অধিকাংশই ওদের আওয়ামী লীগ, ওই শেখ সেলিম সাহেবের আওয়ামী লীগ, ওই কাজী আকরাম উদ্দিন সাহেবের আওয়ামী লীগ, আর হচ্ছে আব্দুল্লাহ মিয়ার আওয়ামী লীগ। যা আব্দুল্লাহ মিয়ার আওয়ামী লীগের তার আপন ভাইগনা, তার এই আবু সাইদ শিকদার, সে নৌকা কাটবে, নৌকা ভাঙবে, নৌকা ফাটাবে, কয়দিন পর শেখ হাসিনা 14 গোষ্ঠী উদ্ধার করবে। বঙ্গবন্ধু এমন যদি পারে যে বঙ্গবন্ধু 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে একেবারে উঠে, শেখ হাসিনা উদ্ধার করলেই তো হ্যাঁ উদ্ধার করা হয়েছে অটোমেটিকলি, তাই না? তো সুতরাং
এখন আপনারা যারা যে বিভিন্ন জায়গায়, আমি বুঝি যে কষ্ট হয়, আপনারা প্রতিবাদ করতেছেন অনেক, যে এই জায়গার মানুষগুলো, ভাই আগামীতে যদি আওয়ামী লীগ ঘুরেও দাঁড়ায়, এই কোটালীপাড়ার মানুষজন আজকের এই পরিস্থিতির জন্য, আজকের এই পরিণতির জন্য আপনারা ভাববেন না যে সারা দেশব্যাপী আগের মতো সেই সম্মানটা ফেরত পাবেন, যে সম্মানটা পাবেন। কারণ এই কোটালীপাড়া আমি দেখছি গত 15 বছরে অনেক ওকিন্নি ফকিন্নি, যেখানে নুন আনতে পান্তা ফুরানো ব্যক্তিরা এইখানে এসে কোন রকম একটা কমিটিতে নাম লেখাইয়া একটা ভিজিটিং কার্ড বানাইতো, উপজেলা যুবলীগের সহসভাপতি এই ভিজিটিং কার্ড বানাই বিভিন্ন অফিসে দপ্তরে করতো, আর বদমাশ গুলো ভিজিটিং কার্ড দিত যে আমি অমুক জায়গার সহসভাপতি। বাবারে বাবা, বিশাল ব্যাপার স্যাপার একটা হয়ে যেত। মানে দীর্ঘ 15 বছর ধরে দেখছি এখানকারে যদি পৌরসভা নির্বাচন আসতো, মেয়রকে ওই হয়তো শেখ কামাল সাহেব বা ওহিদুল ইসলাম হাজরা, ওই উপজেলা নির্বাচন আসতো এই হয় বিমল বিশ্বাস মুজিবুর রহমান হালদার, মানে এছাড়া আর কোনো নেতা নাই এখানে যোগ্য সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত আছে, কোনো নেতা নাই। 15 বছরে কি দেখছেন আপনারা? 15 বছরে আমি দেখছি এই কোটালীপাড়ার মধ্যে 15 বছরে এই আব্দুল্লাহ মিয়া সাহেবকে তিনি শেখ হাসিনা তাকে তার উন্নয়ন প্রতিনিধি হিসেবে এখানে নিয়োগ দিয়ে দিলেন। সে কোটালীপাড়ার কে, টুঙ্গিপাড়ার কে ছিল আসলে? সে কে এখানকার সাধারণ মানুষের সাথে? এখানে যে 12টা ইউনিয়ন, কোন ইউনিয়নের সাধারণ মানুষের সাথে আব্দুল্লাহ মিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল? কার সাথে তাদের সাধারণ মানুষের সাথে তার যোগাযোগটা কি ছিল? এরপর সে মারা যাওয়ার পর কিছুদিন এই পদটা খালি ছিল, তারপর নিয়ে আসলো হলো একজন সিনিয়র সচিব সাহেবকে নিয়ে আসলো খন্দকার ইয়ারে, কি যেন নামটা ভুলে গেছে জায়গা। তো এই সচিব সাহেবকে সেখানে নিয়ে আসলেন। এই সচিব সাহেবের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা কি ছিল? এই 5 আগস্টের আগেও সেখানে 56 কোটি টাকা দেওয়া হয়েছিল। টাকাগুলো কোথায় গেছে, কিভাবে গেছে, কে কে কোন ভাবে ভাগ করে নিয়েছে? অনেকগুলো নাম তো পাইতেছি, তার ভিতরে এই সচিব সাহেব একজন, খন্দকার শহীদুল্লাহ। নামটা মনে পড়ছে দেখেন। এখন ভাই এখানে সত্যিকার অর্থে এই আওয়ামী লীগের আজকের এই পরিণতির জন্য এই সকল মির্জাফরদেরকে, এই সকল যাদের অতীত না জেনে নেতা বানাই দিচ্ছেন, হ্যাঁ, এর জন্য আজকের এই পরিণতির জন্য মূলত দায়ী আপনি আপনাদের দলের সভানেত্রীকে করেন। কারণ এটা তার নির্বাচনী এলাকা, তিনি এক একজনকে বিশ্বাস করে দায়িত্ব দিতেন। কিন্তু আমি এখানকার সাধারণ মানুষের, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তিনি এখানকার নেতাদের যে পরিমাণ ঢাকায় আসতো, গণভবন যাইতো, শেখ হাসিনার কার্যালয়ে যাইতো, ঠিক আছে, যে পরিমাণ এদেরকে বস্তা ভৈরে ভৈরে দিয়ে দিত, শেখ হাসিনা কি কখনো তার ডিজিএফআই এনএসআই এর মাধ্যমে একটু খোঁজ নিয়ে দেখতো যে কোটালীপাড়ার জনগণের জন্য যে নেতারা আসে আর অগদে বস্তা ভৈরে ভৈরে দেয়, ওরা কি মুটের এক মুট করে সাধারণ মানুষকে দেয় কিনা, এক চিমটি দেয় কিনা, একটু খোঁজ নিয়ে দেখি। এই বিষয়টি কখনো উনি ডিজিএফআই এনএসআই এর মাধ্যমে তথ্যটা নিতে পারতেন না? আমি একজন সচিব সাহেবের সাথে তখন কথা বলছিলাম, সে বলছিল তার কাছে কিন্তু রিপোর্ট আছে, ডিজিপিএন আছে। বলছে ইম্পসিবল, কখনোই রিপোর্ট তার কাছে নাই। যদি রিপোর্ট থাকে তাহলে তো এইগুলোকে বারবার তিনি বিশেষ করে এইগুলোকে ঘুরে ফিরে এইগুলোর মেয়র বানাবে, উপজেলা চেয়ারম্যান বানাবে এবং এইগুলোর আওয়ামী লীগের বড় বড় পদে বসাবে। এগুলো আমার বিশ্বাস হয় না যে তিনি এইগুলো, কেন এগুলোর বিকল্প কি নাই? গত 15 বছর সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চনার শিকার হয়েছে উত্তর কোটালীপাড়ার মানুষ, উত্তর কোটালীপাড়ার বিভিন্ন প্রবীণ নেতারা সবচাইতে বেশি লাঞ্ছিত হয়েছে। সুতরাং এখন আপনারা ঘর সামলাবেন আর আজকে নৌকা কাটলে পার জ্বলেন। 15 বছর তো কেউ এই ধরনের প্রতিবাদ করেন নাই, 15 বছর ধরে তো কেউ বলেন নাই। যেখানে তো বঙ্গবন্ধুর কর্মী যারা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, কই তারা? তাদেরকে না দিয়ে ওই শেখ সেলিম সাহেবের আদর্শের সৈনিক, ওই আব্দুল্লাহ মিয়ার আদর্শের সৈনিক, ওই কি বলে আকরাম কাজী সাহেবের আদর্শের সৈনিকদেরকে পদে বসাইতেছেন, তাদের মানে প্রতাপশালী ব্যক্তিদেরকে এই সমস্ত জায়গায় নিয়ে আসতেছেন। আর এখন তো এই ধরনের ঠেলার নাম বাবাজি, এখন ঠেলা খাবেন, এটা স্বাভাবিক। যে এদের থেকে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা যে জনগণের সাথে সম্পর্ক পাওয়া, গত 15 বছর সাধারণ মানুষ কিভাবে ঠকছে এই কোটালীপাড়ার মধ্যে সাধারণ মানুষ, আপনারা জেনে আশ্চর্য হবেন যে কোটালীপাড়ার জন্য প্রধানমন্ত্রী কি যে পরিমাণ দিয়েছেন, যে পরিমাণ বাজেট ছিল, যে পরিমাণ অর্থ তিনি এখানে দিয়েছেন, যে অর্থ দিয়ে ওই যে পৌরসভার ভিতরে যে রাস্তার পাশে থাকা যে খাম্বাগুলো লাইট জ্বলে রাত্রেবেলা, ওই খাম্বাগুলো সোনার খাম্বায় পরিণত করা সম্ভব ছিল। সোনার খাম্বায় পরিণত করা সম্ভব ছিল। এত পরিমাণ বাজেট, এত পরিমাণ টাকা এই কোটালীপাড়ায় গিয়েছে। খোঁজ নিয়ে দেখেন না গত এই বছরে, প্রত্যেক বছরে কি পরিমাণ টাকা সেখানে গেছে। সুতরাং আজকের এই পরিণতির জন্য যেভাবে কিভাবে উত্তোলিত হওয়া যায় এবং আজকের এই পরিণতির জন্য স্থানীয় এমপি সাহেবের দায় কোনোভাবে তিনি এড়াতে পারবেন না। এত বিশ্বাস ভালো, অতীব বিশ্বাস ভালো না, ভালোবাসা ভালো। আপনি একজনকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাকে আপনি আপনার নিজের মন গড়া করে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করে দেন। নড়াইলের আওয়ামী লীগ ধ্বংসের জন্য দায়ী মাশরাফি বিন মুর্তজা। সে প্রসঙ্গে অন্য আরেকদিন বলবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।